আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো শান্তিপুরের রাজাপুর এলাকার বৃদ্ধ বাবা মাকে নির্দয়ভাবে মারধর করার অভিযোগ উঠছে তাদেরই নিজের ছেলের বিরুদ্ধে। দুর্গাপুজোর নবমী থেকে শুরু হওয়া এই অত্যাচার এখন তীব্র আকার ধারণ করেছে। বাবা মার অভিযোগ, তাদের ছেলে দীর্ঘদিন ধরে নানানভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। পুজোর সময় বাড়ির ছোটখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি থেকে শুরু হয় ঝগড়া, যা পরে গড়ায় মারধরের পর্যায়ে। এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে বাবা মাকে আঘাত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিষয়টি একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। বৃদ্ধ দম্পতি ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন। সমাজের কাছেও তারা সাহায্যের আবেদন জানিয়েছেন। বৃদ্ধ বাবার করুণ আর্তি, জন্ম দিয়ে কি এটাই আমাদের প্রাপ্য ছিল? শেষ বয়সে একটু শাস্তি পাবো বলে আশা করেছিলাম, কিন্তু এখন জীবনটাই যেন অভিশাপ হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ছেলেকে শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। এই ধরনের ঘটনা সমাজের মূল্যবোধে আঘাত করে এবং এর প্রতিকার প্রয়োজন বলেই তারা জানিয়েছেন। বৃদ্ধ বাবা মায়ের প্রতি এই ধরনের অমানবিক আচরণ সমাজে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয় মানুষেরা দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এবং বৃদ্ধদের পাশে দাঁড়িয়েছেন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। ওই খেতে পড়তে দেয় না, মারধর করে। কতদিন ধরে? তার করছে অনেকদিন ধরে, অল্প অল্প। ওই নবমীর থেকে বেশি করছে, দুর্গাপুজো নবমীর থেকে বেশি করছে। আজকে আরো বেশি, আজকে একবার চরম। তুমি বাড়িতে আমার গিয়ে দেখে এসো একবার, যাও। ছেলে কি করে? ছেলে কি কাজ করে? ডিসেল লাইনের কাজ করে। আচ্ছা, ডিসেল লাইনে কাজ করে, গড়ে গড়ে দোকানে কাজ করে ডিসেল লাইনে। এটাও তো বলতেই পারে পেট্রোল দিয়ে পুড়িয়ে। থানায় গিয়েছিলেন? কবে? থানায় এসেছেন আপনি? হ্যাঁ, থানায় তো এসছে। হ্যাঁ, হাসপাতালে গিয়েছিলেন? হাসপাতালে ইঞ্জেকশন দিয়ে দিল। হ্যাঁ, এসেছিল। কি দিয়ে মেরেছে? কি দিয়ে? হ্যাঁ, কি দিয়ে মেরেছে? রড দিয়ে। আর মুখ দিয়ে, হাত দিয়ে, ঘাট বেঁকিয়ে, হাত এরা মুচকে অনেক কিছু করেছে। কি বলবো, অনেক কিছু করেছে আমায়। আপনার নিজের ছেলে হয়ে মারলো? হ্যাঁ, নিজের ছেলে। কি চাইছেন আপনি? আমি কি চাইছি? ও শাসনটা চাইছে, ও ভালো হোক, এইটাই চাইছে, ভালো হোক। এই অত্যাচারটা বন্ধ করুক, তাহলেই হবে আমার, আর কিছু না। এত অত্যাচার সহ্য করতে পারছি না। আপনার নাম কি? আমার নাম মালতী পরামানিক। ছেলের নাম? ছেলের নাম, ডাক নাম হলো গাবলা, হুম। আর ভালো নাম শশাঙ্ক পরামানিক। বাড়ি কোথায়? ভাই রাজাপুরে। শান্তিপুর রাজাপুর? হ্যাঁ, শান্তিপুরে রাজাপুর। ওই অশান্তি করছে, ও নিজেই অশান্তি করছে। হ্যাঁ, একে মারধর করছে। হ্যাঁ, কদিন লেগে মারধর করছে। কে মারধর করছে? কে? আমার ছেলে। আপনার ছেলে? আমার নিজের ছেলে মারধর করছে। এই হচ্ছে, এই কদিন থেকেই হচ্ছে। এই নবমী থেকে আরম্ভ হয়েছে, এই লেগেই যাচ্ছে। থানায় জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, থানায় জানিয়েছেন? জানেন, এই আজকে জানলাম। আজকে বেশি করেছে, তাই হাসপাতাল গেলাম। হাসপাতাল থেকে এসে থানায় যাইছি। ছেলের নাম কি? শশাঙ্ক প্রামাণিক। আপনার নাম? শিশির প্রামাণিক। বাড়ি কোথায়? রাজাপুর। কি চাইছেন? আর কি চাইবো, ভালো হোক চাইছি। আর কিছু চাইবো আর